নমস্কার। আজকে কিছু কথা নিয়ে আসবো। সেটি হচ্ছে যে আমাদের আদি ধর্ম, সারা বিশ্বের ধর্ম, প্রতিটা মানব জাতির ধর্ম এবং প্রতিটা সেবক, প্রতিটা মানুষের মনের শান্তি, মানুষের ঐক্যতা এবং মানুষের একটা শখ রয়েছে বা মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং যতটুকু সাধ্য তার চিন্তা, বুদ্ধি, দক্ষতা এবং মানুষের পারস্পরিক যে একটা উন্নয়ন, নিজেদের মধ্যে আশ্বাস প্রশ্বাস, বিশ্বাস, আস্থা, স্বার্থ, মানুষের জীবন, পৃথিবীর মাঝে মানুষের চরিত্র এবং মানুষের বিস্তৃত জ্ঞান, দক্ষতা অর্জন, সব কিছুর প্রকাশ, বিকাশ ইত্যাদি ব্যাপারে এবং কোন কোন কারণগুলো বশত বা কোন কোন চরিত্র প্রাকৃতিকভাবে ভারসাম্যহীন পড়ে ধর্মের যে বিচ্ছিন্ন একটা অবস্থা, প্লাস কীভাবে গড়ে তুলতে হয়। তো এর আগে আপনারা হয়তো বিভিন্ন ধরনের বিভিন্ন নেতাকর্মী আরও অনেকে রয়েছে, তো তাদের আপনারা বিভিন্ন কথাবার্তা, দক্ষতা, জ্ঞান, বুদ্ধি অনেকে শুনেছেন। তা আজকের যে ব্যাপারটা সেটা একদম আলাদা, কিন্তু খুবই আকর্ষণীয় এবং বাস্তবতার সাথে মিলে যাবে, আর সকলেই খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথমে হচ্ছে আমাদের সারা পৃথিবীর যে ভারসাম্য পৃথিবী বজায় রেখে চলে, মানুষের বড় বিপদ হয় এই দুঃখ দূর লাঞ্ছনা থেকে এবং সকলের যে ত্রাণ পরিত্রাণ, জন্মান্তরবাদ ইতি হয়ে যায়। প্রতিটা মানুষের কর্মক্ষম, ধর্ম, বর্ণ, তাদের আশ্বাস, বিশ্বাস, চেতনা, সচেতনতা এবং স্বাভাবিক জীবনযাপন তথা সারা পৃথিবীর মঙ্গল যে হয় বা হচ্ছে না সে ব্যাপারগুলো এখন সারা বিশ্বের মাধ্যমে জানা যায় যে আসলে একটা 810 থেকে 20 কোটি লোক রয়েছে, তার মধ্যে বিভিন্ন ধর্মে বিভক্ত। দেখা যায় এখানে 230-35 কোটি লোক রয়েছে খ্রিস্টান ধর্মে, 210-15 কোটি রয়েছে ইসলাম, তারপরে হিন্দু ধর্মে রয়েছে দেখা গেল যে 110-20 থেকে 200 কোটি, অন্যান্য ধর্মে রয়েছে আপনার 1.5 থেকে 2 কোটি এবং আরও কিছু সারা পৃথিবীর ভারসাম্যের ধর্মের উপর ভিত্তি করে এটা বিভেদ আর মানে ভাগ। এবং এখান থেকে সারা বিশ্বের যে লোকালয় রয়েছে প্রায় 800 কোটি প্লাস, তার মধ্যে 25% লোকজন ধর্মকে মেনে নেয় না। তারা জানে যে আসলে ধর্ম বা সংশয়, বেদ প্রভৃতি ধর্মগুলো একটা মানুষের তৈরি, কিংবা এগুলো থেকে কোনো আয়, ইনকাম বা বুদ্ধি, দক্ষতা মানুষ চলতে পারে না, সমঝোতা বা একভাবে কাজ করে না। আচ্ছা, এখন প্রথমে শুরু করি খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের প্রত্যেকটা লক্ষ্য, অর্জন, বিস্তৃত এবং দেশের পারম্পরিক শক্তি এবং তাদের যে চেতনা, বুদ্ধি, দক্ষতা, তারা এগিয়ে রয়েছে সেটা জ্ঞান অর্জনের মাধ্যমে বিভিন্ন বাস্তবতার সম্মুখীন হয়ে যুদ্ধ বিগ্রহ তথা সামগ্রিক দেশের একটা ভারসাম্যিক একটা বজায় করে। তারপরে আসি ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম হচ্ছে বাস্তবায়ন তথা তাদের লক্ষ্য অর্জনকে নির্দিষ্ট বুদ্ধি, দক্ষতা, একতার একটা বড় পরিহাস বা একটা দৃষ্টান্ত দেখা যায়। তারপরে বৌদ্ধ ধর্মে রয়েছে তাদের একতা, জীব বা জৈবিক, দৈব, বিভিন্ন অলৌকিক, বিভিন্ন আধ্যাত্মিক লেভেলের কিছু কার্যকার্য। এরপরে রয়েছে হলো আপনার হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম সবচেয়ে আদি এবং সত্য, চিরন্তন সত্য এবং যা ধারণ করা প্রতিটা সনাতনী হিন্দুত্ববাদী বা যারা রয়েছে হিন্দু ধর্মের, তাদের ধারণ করা খুবই কষ্টকর। আচ্ছা, এখন সকল ধর্মের ব্যাপারগুলো ঠিকঠাক চললেও কেন সনাতন ধর্ম অনেকটা পিছিয়ে, তো এই ব্যাপারে আমি গত 2 বছর থেকে রিসার্চ করেছিলাম। আমরা এর আগে আমি বিভিন্ন এপিসোডে বলেছি যে আমরা আন্তর্জাতিক তথা সামগ্রিক সারা বিশ্বের ধর্ম, বিভিন্ন গ্রন্থ নিয়ে আমরা রিসার্চ করি, বিভিন্ন ব্যাপার নিয়ে চিন্তা করি, গবেষণা। পরিশেষে লক্ষণীয় যে ব্যাপারটা সেটি হচ্ছে কেন সনাতন ধর্ম সর্বশেষ এবং মানে বাস্তবায়ন থেকে বিচ্ছিন্ন তথা একে অপরের একতা থেকে বিচ্ছিন্ন
এবং এই সম্প্রদায়গুলো, বর্ণগুলো এবং যে বিভেদ বা গুরুবাদী বা আমাদের টাইটেল বর্ণভেদে যে রয়েছে, বৈষ্ণব, তারপরে হলো শূদ্র, ক্ষত্রিয়, এই যে ব্যাপারগুলো রয়েছে, তো এখান থেকে সবথেকে বড় ব্যাপার হলো যে আমাদের এই বর্ণের সঙ্গে কোনো বর্ণের কোনো মিল হয় না। হিংসা, পরম্পরা, গুরু সমাবেশে বিভেদ, এবং কোনো পরিবারের নিজের মানে যে সন্তান পুত্রাদি বা বংশ থেকে আরেক বংশের থেকে মিল নেই, একগরিষ্ঠ একতা নেই, সংঘবদ্ধ নেই, এবং ধর্মের কার্যক্রম এগিয়ে নেওয়ার মতো চিন্তা ভাবনা কারো নাই। গুরুবাদীদেরও নাই, মহারাজবাদী আশ্রমবাদীদেরও নাই। তো এখন সামগ্রিকভাবে যখন আপনারা দেখতেছেন যে একটা পরিবেশ আগামী 2 থেকে 5 বছরের মাধ্যমে দেখা যাবে যে আসলে যারা সর্বশেষ ধর্ম তাদের বিস্তারটা বেশি হবে, কারণ যারা ধর্মের কর্ম প্লাস বাস্তবতার সম্মুখীন নিয়ে উন্নয়নের একটা ধাপ আস্তে 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 তারা চতুর্দিকে বিস্তৃত হয়, বাস্তবায়ন বা তাদের পদে বা অনুসরণ করার জন্য মানুষকে আক্রমণাত্মক, আকর্ষণিক বা কনভার্ট, দুই ধরনের করে থাকে। হয় কনভার্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে আনা, নতুবা জোর জুলুম করে কোনো ক্ষতি সাধন বা ভয়ভীতি ইত্যাদি প্রদর্শন করে বিভিন্ন অর্থ বা বিভিন্ন প্রবলন হতে পারে। এখন যার কারণে ছোট ছোট ধর্মগুলো বা সর্বশেষ ধর্মগুলো তাদের লোকালয়, লোকজন, পৃথিবী, দেশ এবং বাস্তবতা, যুদ্ধ, বিগ্রহ সবগুলোর সঙ্গে তারা পারস্পরিক সম্পর্ক এবং ঐক্যবদ্ধ। তো ওই ছোট ধর্মগুলো বা উপধর্মগুলো যারা রয়েছে তাদের একজন সাধারণ ধর্ম অনুসরণকারী বা ধারণকৃত সাধারণ একজনকে আপনি আক্রমণ করেন কিংবা কোনো ধরনের টর্চারিং করেন, সেই সমগ্র লোকজন বা ওই ধর্মের উপধর্মের বা ওই ব্যক্তিদ্বয় একদম পারস্পরিকভাবে সকলে একজোটে একটা বিশাল রণক্ষেত্র তৈরি করবে একজন ব্যক্তিকে স্পর্শ করলে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম এবং সনাতন ধর্মের দেখেন, এখানে এটা নাই, রয়েছে প্রচুর হিংসা, ক্রোধ, ক্ষোভ, তার প্রতি একটা আগেতে আক্রোশ, সম্পত্তি কিংবা টাকা পয়সা বা তাদের ভালোবাসা, লোকে পছন্দ করে আমাদের কেন পছন্দ করে না, বা অমুক সংগঠন করে, অমুক দল করে, অমুক অন্য গোত্রের সে করছে, অমুক সম্প্রদায়, অমুক বর্ণের, এদের সাথে মেলা যাবে না। বড় ভাইয়ের সঙ্গে ছোটো ভাইয়ের স্বার্থ কেন্দ্রিক ব্যাপার, জমি, ভূমি, টাকা পয়সা, মাতৃস্নেহ, পিতা পুত্রের অর্থনৈতিক ভাগ বাটোয়ারা, এগুলো নিয়ে পড়ে থাকে। তারা খায় সয়াবিন, খায় তেল ভোজ্য পণ্য, শাক খাওয়া যাবে না, এটা করা যায় না, গেল। আরেকজন মাছ খায়, সবে খায়, আরেকজন মাংস ছাড়া ভাত চলে না, মানে এক একজন এইগুলো নিয়ে পড়ে রয়েছে। আর বাকি যারা ধর্মবর্ণ ইত্যাদি নিয়ে খুবই একটা মানে যদি একটু যায় এগোতে চায়, তারা তো গবেষণা, তথ্য বা এই ধরনের দেশের সনাতন স্বার্থে কোনো কার্যক্রমে লাগে না। তারা কোন স্বার্থে কাজে লাগে? এরা প্রকৃতগতভাবে ওই গুরু বলেছে যে বাবা তোর বাড়ি একদিন যাই, অমুক মহারাজ বলেছে বাবা তুই আসিস না কেন মোর আশ্রম। এখন যদিও বা যায়, কিছু পোটলা বেঁধে, চিড়া, মুড়ি, ফুল, জল, জপ, কিছু ধুতি পাঞ্জাবি, একটু ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে টুয়ে কাপড় যায়, প্রণাম টনাম করো। ওই তাদের বলে যে বাবা তুই যেভাবে কর্ম করতেছিস একদিন তুই মোক্ষ লাভ হবে, তুই যেভাবে ঠাকুরের সাথে শ্রদ্ধা ভক্তি, গুরু মনোভাব, যে ভক্ত সজ্জন সেবা, আত্মীয়তা, মুক্তমুখ, একটা মোক্ষ লাভ নিশ্চিত হোক। তারপরে এরা এসে ওই সমাজ বা সম্প্রদায়ে যে শতাধিক লক্ষাধিক বাড়িঘর রয়েছে, তারা বিভিন্ন ধর্মীয় বড় বড় ধর্মসভা, তারপরে বিশাল বিশাল ভক্ত সম্মেলন করে থাকে। এখানে তারা ওই একই কথা বলে, আশ্রমে মুঠে মুঠে চাউল দাও, জপ করো, তিলি সন্ধ্যা করো, হ্যাঁ খাও, খিচুড়ি খাও, খিচুড়ি দাও, সেবা করো, চাকরি নাও, এগুলা। সেগুলোও তো পারে না, চাকরি তো দূরের কথা, শিক্ষাগত যোগ্যতা, ধর্মের প্রচার বিকাশ একটা নয়। এটাকে বলা হয় সেন্টিমেন্ট ডিস্ট্রয়, মানে আপনার দর্শন যে রয়েছে, বায়োলজি সিস্টেম বা সোসাইটি মেনটেন্যান্স, এইগুলোকে তারা ইকুলাইজেশন করে না, আপডেট করে না। তো যার কারণে তারা স্টেবল ডিস্টেবল এগুলো এই ধরনের। তো ইকোনমিক সিস্টেমটা তাদের নর্মাল, নেটওয়ার্কিং শক্ত ওই ভাগ বিভেদ রয়েছে, সামগ্রিকভাবে এই পতনগুলো সৃষ্টি হয়।
সেখানে গড়গড়িমা কার্যক্রম, দক্ষতা, মানবিক উন্নয়ন, সামাজিক, দেশ, জাতি, খাদ্য, পণ্য, বাসস্থান, এই ব্যাপারগুলো উন্নয়ন করতে গেলে আমাদের সমবায় যে একটা চেষ্টা, যোগ্যতা, ন্যায় এবং ঐক্যতার অপরিহার্য। বাচ্চা কাচ্চা একটির বেশি নয়, একটি হলে ভালো হয়। বাচ্চা কাচ্চা বেশি নিয়ে তারা যে আমাদের সমগ্র প্রচার বা লক্ষ্য অর্জন কর্ম বিস্তৃত হবে সেটাও করে না। আচ্ছা গেল, তাহলে কি হলো? পরিশেষে 115 থেকে 200 কোটি সর্বনিম্ন জনসংখ্যা এবং ধর্ম কর্ম প্রত্যেকটা প্রতিহত করার মতো, প্রতিবাদ করার মতো লোকজন আস্তে আস্তে কমে যাচ্ছে, আরও এখান থেকে বিভিন্ন জায়গায় কনভার্ট হয়ে প্রবেশ করে। সেটাকে আদি সনাতন ধর্ম সর্বপ্রথম বিশ্বের পৃথিবীর সৃষ্টির আগেই সৃষ্টি, এই ধর্মের বিস্তৃত বিন্যাস অনুযায়ী সর্বশেষ একদম বিশেষভাবে ধ্বংস। কোনোটাতেই মানে তারা যে ইকুইপমেন্ট বা ডেভেলপিং করতে গেলে কি কি আগাইতে হয় এবং সমাজে কীভাবে মানুষের উন্নয়ন করতে হয় সে ব্যাপারগুলো তাদের জানা নেই। তো এভাবেই তারা সবসময় চলাফেরা করে। এখন এমন তো অবস্থায় নাই একতা, নাই গুরু সমাজের প্রভাব বিস্তার, নাই যোগ্যতা, নাই কিছু, তবুও তারা কি করে বর্তমান পরিবেশে এসে তারা করে দালালি, বিভিন্ন দল সংঘর্ষে যুক্ত হয়ে বিরোধী ধর্ম, বিরোধী কর্ম, বিভিন্ন ধরনের অসুবিধার লোক যারা সারা বিশ্বে ধর্ম, বর্ণ, কর্ম সবগুলোকে ডিস্ট্রয় করতেছে, তাদের সঙ্গে যোগ হয়ে তারা নির্বাচন করবে, ইলেকশন করবে, দল সমাজ গঠন করবে, সংগঠন করবে, সেকুলারিগিরি করবে গেল, এবং তাদের সাথে মিলিত হয়ে আবার তারা স্বজাতিদের বিভিন্ন ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সব ফ্যামিলির ভাইও যদি সম্পত্তি ভাগ বাটোয়ারা 19-20 তাদের বিচারপাতি করাবে। অন্যান্য ধর্মের বিস্তৃত লোকজন তারা সন্ত্রাসী মনোভাব, আক্রমণিত, তারা কিন্তু বাস্তবায়ন করতেছে সমাজ সংস্কারের, রাজনীতিতে প্রভাব বিস্তার, ধর্মতে, অর্থনৈতিক দিক, কারণ তারা উন্নয়ন ডেভেলপিং নিয়ে এগিয়ে আছে। মানে কারখানা, কর্মস্থান, সুযোগ সুবিধা যাদের বেশি তারাই এগিয়ে থাকে। তো এখানে দেখা যায় যে সর্বশেষ পরিশেষ কী দাঁড়াবে? হিন্দু আসবে মাত্র সারা বিশ্বের মধ্যে 50 কোটি, খ্রিস্টান চলে আসবে মাত্র 100 কোটি, বৌদ্ধ চলে আসবে 20 কোটি, অন্যান্য ধর্ম চলে আসবে 10%, আর বিরোধী ধর্ম আরও রয়েছে। ইসলাম তো মনে করেন যে 4 বছর, আমি আপনাদের সকলকে জানিয়ে দিয়ে লিখিয়ে রাখেন, আগামী 5 বছর পর ইসলাম ধর্ম যেভাবে প্রভাব বিস্তার এবং কর্মগুলো করে 350 থেকে 450 জনসংখ্যা লোকজন এবং তাদের সমর্থনে অনেক কিছু সাপোর্ট এবং তাদের একটা অনেক শক্তি, নেটওয়ার্কিং, জনশক্তি, রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক, অস্ত্র, বিগ্রহ, দেশ সব কিছু ওদের হয়ে যাবে। এবং এই দেশগুলো যারা হিন্দুস্তান, বৌদ্ধ, খ্রিস্টান, এই দেশগুলো তারা প্রভাব বিস্তার করবে, তারা কর্মযোগ্যতায় এগিয়ে রয়েছে। বিপরীতে বিভিন্ন ধর্মগুলো কর্ম, কার্যক্রম, নেটওয়ার্কিং, মনোভাব, একে অপরের সহায়তা তারা করে না। সিটিং, কীভাবে 10 টাকা ওই মন্দিরের ফান্ডে জমা করা যায়, মন্দিরের নামে খিচুড়ি খাওয়া যায়, এগুলো তারা করে। ছাগল টাগল, গরু ছাগল, দেবদেবতার নামে বলি করা যায়, এগুলো করে থাকে। আচ্ছা, সম্পত্তি, ওই বিবাহ বশত সম্পত্তিতে শেষ, কিংবা বিরোধী অনেকে রয়েছে লোকজন, তারা আপনাদের স্বজাতের মধ্যে এই বিস্তৃত ব্যাপারগুলো নাই, বিধায় আপনারা নষ্ট হয়ে গেছে। এই ব্যাপারগুলো আমাদের আন্তর্জাতিক না, ইন্টারন্যাশনাল বুদ্ধি, চিন্তা, দক্ষতা, গবেষণা করে এর থেকে বেশি ফলাফল আর হয় না। এরই ভিতরে আমাদের কিছু সেকুলার রয়েছে, আজকে সেকুলার যারা তারা ভবিষ্যতের অন্যান্য ধর্মের মানে সামিল, মানে তারা ওই ধর্মে চলে যাবে, কিছু করার নেই। কারণ যেখানে দেখেন আপনাদের ধর্মের বর্ণ লোকজন, আপনাদের আত্মীয় স্বজন, বিভিন্ন লোকজন আশপাশে তারাই খেতে পারে না, চলতে পারে না, চাকরি বাকরি কর্ম তাদেরই হয় না, তারা তো ভাই আপনাদের ধর্মে ঢাকঢোল বিনা মুখে ফেনা তুলতে আসবে না, আপনাদের সংগঠন, কর্ম, একতা আসবে না। আচ্ছা, এর একটা শখ বা প্রমাণ নমুনা কোথায় পাওয়া যায়? ভারতবর্ষ পুরোটা না অখণ্ড, যে এই আপনার বর্তমান ভারতে দাঙ্গা লেগেছে, অমুক তমুক, সকলে এক হয়ে যায় মাত্র 10, 20, 40 কোটি লোকের সমর্থনে, আবার সারা হিন্দুরা আবার ওখানে গিয়ে উৎপত্তি বসেছে, তাদের সমস্যা হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। তো এই হলো ঘটনা। তারা সারা বছর এই পর্যায়ে থাকবে এবং সেখানকার শাসন ব্যবস্থা বিরোধী ধর্ম, বিরোধী লোকজনের কাছে তারা হস্তান্তর করবে, এটাই তাদের মনোভাব। তারা কখনো নিজেদের মধ্যে কিছু শক্তি অর্জন করতে চায় না,
সারা বিশ্বের মধ্যে প্রভাব বিস্তার করে ধর্মীয় লোকজন বাড়াতে চায় না, ওরা নিজেরাই ধ্বংসের সামিল, অন্য কেউ নয়। তো এই হলো ঘটনা। সেখানে পরিবেশ এবং ধর্ম, বর্ণ এবং পৃথিবী, দেশ কিছুই এরা থাকবে না। আপনারা ওই বেদ, গীতা, ধর্ম, অন্যান্য পবিত্র কথার বাদ, বিশেষ করে যারা গীতা, বেদ, ধর্ম, হিন্দু সনাতনী, তারা সর্বপ্রথম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, একটাও থাকবে না, একটাও। এটা আমরা জানি। আর থাকবেই না, ধর্ম বিলুপ্ত হয়ে গেলে কিছুই থাকে না। অনেকে চিন্তা ভাবনা অমুক ধর্ম তমুক থাকবে, পৃথিবী উল্টিগুলো থাকবে, কিছুই থাকবে না। এটা এখনই বোঝা যাচ্ছে, ভবিষ্যতে থাকবে না। তো কেন থাকবে না? এই কর্মগুলো তারা খুব ভালো জানে, কী কী কার্যক্রম করলে কিছু থাকে না। তো নমস্কার, সকলে ভালো থাকবেন। তারপরে বলি, যতটুকু লোকজন রয়েছেন আপনাদের দ্বারা তো কিছুই করা সম্ভব না। তো ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। নমস্কার।